এখন বন্ধুরা আমরা এসে গেছি বোসপুকুর শীতলা মন্দির। এই বোসপুকুর শীতলা মন্দির কীভাবে আসতে হবে আপনাদের বলে দিই। এই বোসপুকুর শীতলা মন্দির আসতে হবে, নিকটতম স্থান যেটা আছে সেটা রুবিরও কাছাকাছি একটা জায়গার নাম আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলের নাম শুনেছেন। এই বোসপুকুর শীতলা মন্দির এর ঠিক অপোজিট আছে রাজডাঙ্গা নব উদয়ন সংঘ। এই ঠিক অপোজিট এই রাজডাঙ্গা নব উদয়ন সংঘ। তো বোসপুকুর শীতলা মন্দির, বোসপুকুর শীতলা মন্দিরে এখন আমরা প্রবেশ করব। প্যান্ডেলটা দেখিয়ে দিই আপনাদের। যারা বিধাননগর থেকে আসবেন, বিধাননগর থেকে রুবি থেকে গড়িয়াহাটের দিকে যে বাসগুলো আছে সেই বাসগুলোতে করে আপনারা নেমে চলে আসতে পারবেন বোসপুকুর শীতলা মন্দির। বোসপুকুর শীতলা মন্দির আর ঠিক এর অপোজিটেই আছে রাজডাঙ্গা নব উদয়ন সংঘ। আর এই বোসপুকুর শীতলা মন্দিরের ওপর থেকে গড়িয়াহাট যাওয়ার যে বাসগুলো, সেই বাসে করে আপনারা চলে যাবেন একডালিয়া, দেশপ্রিয় পার্ক, সিংজি পার্ক, চেতলা, তিধারা, বালিগঞ্জ কালচারাল ইত্যাদি, যোধপুর পার্ক ইত্যাদি সব বড় বড় প্যান্ডেলগুলো আপনারা চলে যাবেন এই রাস্তার ওপরের দিকে। কিন্তু এছাড়া গড়িয়াহাটে আরও অনেক বড় বড় প্যান্ডেল আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখন এসে গেছি বোসপুকুর শীতলা মন্দির। বোসপুকুর শীতলা মন্দির এবারে থিম হচ্ছে গিয়ে লাল রক্ত। জানি না এটা কিরাম থিম এবারে সেটা জানা নেই, কিন্তু তবে এবারে থিম যেটা কর্তৃপক্ষ থেকে জানা গেল সেটা হচ্ছে গিয়ে এই থিমের নাম হলো লাল রক্ত। লাল রক্ত না, সরি, কাল রক্ষক হবে। এখানে থিমের নামটা দেওয়া আছে কাল রক্ষক। বোসপুকুর শীতলা মন্দির সার্বজনীন দুর্গোৎসব 2025। যাই হোক, আমি এখন ভেতরে প্রবেশ করব মন্দিরে। ভিডিওটা একটু ব্যাকে চলে যাওয়ার জন্য দুঃখিত, কারণ থিমের নামটা আমি জিজ্ঞাসা করতে গেছিলাম, তাই জন্য ব্যাকে চলে গেছিলো। বাহ, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। এখানে সব বিভিন্ন ঔষধপত্র রাখা আছে। এখানে সব প্রাণীদের স্কেলিটন রাখা আছে। ওপরে আছে টিকটিকি, কাঁকড়া বিছে, বিভিন্ন রকমের কীট পতঙ্গ, এদের সব স্কেলিটন রাখা আছে। মানে আমরা হসপিটালে গেলে দেখা যায় বিভিন্ন সব কাঁচের জারে লিকুইডের মাধ্যমে বিভিন্ন অর্গানও রাখা থাকে, সেই জিনিসগুলোই এখানে তাই করা হয়েছে। একটা কাঁচের জারের মধ্যে লিকুইড দিয়ে তার মধ্যে কীট পতঙ্গদের রাখা হয়েছে। এখানে যেমন দেখা যাচ্ছে একটা কচ্ছপ রাখা আছে। যত রকমের কীট পতঙ্গ আছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মধ্যে, সেই সকল কীট পতঙ্গগুলোকে এখানে প্রিজার্ভ করে রাখা আছে। এখানে আছে মাটি,
যত রকমের মাটি হয় এখানে সব মাটি রাখা আছে। অসাধারণ করেছে প্যান্ডেলটা, কিছু বলার নেই। এদিকে যে কত রকমের হোমিওপ্যাথিক ঔষধ হয় সেগুলো রাখা আছে। এখানে সব রাখা মরার বলি কঙ্কাল। যাবে একটা ভেঙে আবার এগুলো সব কত রকমের পাথর হয়, সেই পাথর রাখা আছে। স্যার বেশিক্ষণ দাঁড়াবেন না স্যার, সিঁড়িতে।
এখানে সব বিভিন্ন যেরকম সামুদ্রিক প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। খুব সুন্দর প্যান্ডেলটা। এখানে যাবতীয় জিনিস সব জিনিসগুলোকে সংরক্ষণের মাধ্যমে দেখানো হয়েছে। খাদ্যশস্য, প্রাণী, সামুদ্রিক জিনিস ইত্যাদি আরও অনেক জিনিসপত্র যে সংরক্ষণ করা হয়েছে এখানে ঘুরলে হয়তো অনেক জিনিস দেখা যাবে, যেগুলো আমি দেখাতে পারলাম না, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এমন এমন জিনিস আছে যেগুলো হয়তো আমরা নামই শুনিনি, সেই সব জিনিসগুলোকে সংরক্ষণ করা হয়েছে। খুব ভালো লাগলো দেখে প্যান্ডেলটা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টাটা, ধন্যবাদ।